কোম্পানি তারা হচ্ছে রেলের এত বড় দায়িত্ব নিয়ে বসে আছে, অথচ কোনো পরিষেবা বলে কিছু নেই। জঘন্য পরিস্থিতি, একদম জঘন্য, বিচ্ছিরি। এরকম একটা ট্রেন যেখানে ম্যাক্সিমাম পেশেন্টরা ভেলোরে যায়, সেই ট্রেনে কোনো প্যান্টি কান নেই, ভাবা যায় না ইন্ডিয়ান রেলের থেকে। সেটাই তো বলছি। হাই হ্যালো বন্ধুগণ, আমি সায়ন, তোমরা সবাই দেখছো আমার চ্যানেল সায়ন দ্য এক্সপ্লোরার। বেসিক্যালি সবাই এতক্ষণ জেনে গেছো যে আমি হচ্ছে ভেলুর যাচ্ছি সিএমসি ভেলুরের ট্রিটমেন্টের জন্য। তো আজকে জার্নি শুরু হচ্ছে আমার, ঠিক আছে, আজকে 23 তারিখ জার্নি শুরু। তো এখন আছি বিবেক এক্সপ্রেসে। আমি একটা বড় ভিডিও নিয়ে আসবো টোটাল ডিটেলসের জন্য, বাট এটা আমি ডেইলি টুকটাক কী করছি সেটার জন্যই আর কি ভিডিও করা। তো এখন বিবেক এক্সপ্রেসের ভেতরে আছি আর কি। তো জাস্ট মোটামুটি আমাদের 2-2.5 ঘন্টা মতো ট্রেনটা ছেড়েছে আর কি। আমাদের প্রায় 30 ঘন্টা মতো লেগে যাবে অ্যাপ্রক্সিমেটলি ওখানে পৌঁছাতে। তো এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বসে আছি। আর জানলাতে জাস্ট ভিউটা একবার দেখো তোমরা, কি অসাধারণ ভিউ লাগছে। আমি সাইড বাথ পেয়েছি, সাইড বাথের লোয়ারে আছি, ঠিক আছে আপাতত এখন। আর লোয়ারের ভিউটা তোমরা দেখো একবার। আর বিবেক সুপারফাস্ট এক্সপ্রেসে আমি আছি, তার হচ্ছে সেকেন্ড টায়ার এসিতে আছি। পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সেটা নিয়ে কোনো বিষয় নেই, ঠিক আছে। তো কম্পার্টমেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা নিট অ্যান্ড ক্লিন আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। কিছুক্ষণ অন্তর অন্তর খাওয়া দাওয়া হলে, অপরিষ্কার হলে তখন তারা এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, কোনো ইস্যু নেই তাদের। তো বেসিক্যালি জার্নি করতে করতে এখন একদম সন্ধে মতো হয়ে এসছে। সামনেই দেখতে পাচ্ছ, ঠিক আছে, অনেকটা সন্ধে নেমে এসছে, ঠিক আছে। মাংস ভালো হবে। মাংস কত করে? মাংস 100 কপিস থাকে, 2 পিস চিকেন দিয়ে 160 টাকা। তার সাথে সাইডে তরকারি কি আছে? মিক্স সবজি থাকবে, ডাল, রাইস, পাপড়, সব 160 টাকা। চারটে নিয়ে নিই। হ্যাঁ, 4টে। আর রুটি উটি কিছু পাওয়া যায়? শুধু ভাত। শুধু ভাত। তোমরা কি নেবা? আমাদের হচ্ছে হ্যাঁ। আমাদের চিকেন কিছুটা দেবো, আমাদের কাছে আছে। আর রুটি হচ্ছে কিছুটা আছে। আমি তো রাত্রে হচ্ছে ভাত খাই না, রুটি? আরে আমিও তো রুটি খাই, ঠিক আছে। আমার 2 পিস রুটি হলে রাত্রে কমপ্লিট। আচ্ছা আচ্ছা, তো দাঁড়াও আসো। এছাড়া দাদা তুমি কি খাবা? আমি চিকেন থালি। চিকেন খাবা না? ভেজ থালি আছে? ভেজ থালি কত করে? 130 টাকা। পনির আছে? পনির ওটা 130 টাকা দিয়ে ভেজ কেন খাবে গো? ভাই হ্যাঁ। বলছি তোমাদের এই শোনো না, 130 দিয়ে ভেজ খাবে না, 160 দিয়ে চিকেন খাও। ফুল প্লেট নিয়ে নি আর একটা এক্সট্রা চিকেন দিই, কারণ রুটি রয়েছে। রুটি রয়েছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে রুটি খাবো না। হবে তো? চিকেন দেওয়া যাবে এক্সট্রা? ঠিক, ওই থালি থাকে। যখনই বাধা যাবে। দেওয়া তো অবশ্যই। আরে এক্সট্রা চিকেন দিয়ে দাও না একটু। আমি দেবো না ভাই। হ্যাঁ? চিকেন তো আছে। আরে চিকেন দিচ্ছি তো, এক্সট্রা চিকেন কিছু লাগবে? চিকেন দিচ্ছ? আরে দিচ্ছি তো, 1 করে দিচ্ছি, বলছি তো ওদের হয়ে যাবে 1 কোটোতে। বাবা, কোটো রেখে নিয়ে এরকম প্লাস্টিকের কোটো 3 কোটো আছে, 2 কোটো আমাদের হয়ে যাবে। হ্যাঁ। 1 কোটো আমি তো টুকুই বলেছি, 1 কোটো হচ্ছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, তুমি দিয়ে আসো, দিয়ে আসো। অর্ডার নিয়ে যাও। 3টে হচ্ছে 3টে চিকেন থালি। মাছ না, চিকেন থালি 3টে। 3টে চিকেন থালি, লাগবে না। আর কিছু লাগবে না। আর কি লাগবে? কন্ডিশন আমাদের রুটিটা কেমন বলো তো? গরম জলে হচ্ছে ইয়ে করেছে, সিদ্ধ করা। সেদ্ধ করে নিই। হ্যাঁ, দিয়ে চটকানো, তাই তো? সফট একদম। তাহলে নষ্ট সেই খেতে নষ্ট হয় না। না, নষ্ট হবে না, নষ্ট হবে না। তাহলে কালকে সকালে গেলেও খাওয়া যাবে। তাহলে একটা কাজ কর। ধরার মধ্যে না। পনির কতটুকু? পনির অল্প একটু দেয়, তাই তো? তুই দুটো চিকেন বিরিয়ানি বল আর একটা ভেজ থালি বল। ও তো চিকেন খাবে না বলছে। বেশ, তাহলে 130 টাকা খাবে না বলছে তো বিরিয়ানি। বিরিয়ানি 26। তাহলে 2টো বিরিয়ানি করে দাও। হ্যাঁ, রুটি নেই। এটাই নিই। এই 2টো বিরিয়ানি দিতে হবে কেন? 2টো বিরিয়ানি। ঠিক আছে। 2টো বিরিয়ানি দিয়ে দাও, ঠিক আছে। 120 করে দাও, তাই তো? বাস বাস, ঠিক আছে। ও বিরিয়ানি মুখে দেওয়া যায় নাকি? তাহলে ভাত বিরিয়ানি। ওইটা প্রথমে আন্ডা ভাত, ওইটা ওইটা- দিয়ে আন্ডা বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি। এটা বিরিয়ানি। খাবার দাবার হলো না, খাবার দাবার হলো না। এই কমপ্লেন থাকে শুধু আজকের জন্য নয়, ঠিক আছে। এই কমপ্লেন বরাবরই আইআরসিটিসি খাবার দাবার, ঠিক আছে, এখন কোয়ালিটি জঘন্য। এবার দেখো, শেয়ার নিয়ে জার্নি বাড়ি থেকে তো আর সব পুরো আনা সম্ভব না। না না, বাপ্পা লাড্ডু নাও, দাদা দাও, দাদা নাও। সেই লাড্ডু এটা তো এর থেকে নাও না, ওটাও না, ওটাই নাও। নাও, সরাতে নাও। আবার কি যেন বলি, কয়েকদিন তো খুঁজছি, ওরা পাওয়া যায় না। 3 নম্বরে কোথায়? জ্যোতি বৌদি। কোথায় আছে? বিরিয়ানি শেষ, বিরিয়ানি শেষ। है अंडा, अंडा फ्राई रहेगा। कौन सा मच्छी पता नहीं। नहीं वो मालूम नहीं। আচ্ছা। रुई माছ হবে, দেখ না, रुई माছ হবে। তোমার হচ্ছে ইয়ে এই দেখে আইআরসিটিসি।
দু আন্ডা কারি আমি ওখান থেকে মাংস কারি দিয়ে দিচ্ছি, এবারে খেয়ে নেবেন। তাল বানানোর মাথা খারাপ হয়ে গেছে। रुई मछ रुही रुही अंडा कितना है? अंडा 2 पीस 140 और मच्छी 160 140 दो अंडा करी दिए। 2 বছর আগে এসেছিলাম, অসাধারণ সার্ভিস, যেরকম বাজে সার্ভিস জঘন্য সার্ভিস, এখনো জঘন্য সার্ভিসই আছে। মানুষকে কিভাবে এরা প্রতারণা করছে। একটা কোম্পানি, তারা হচ্ছে রেলের এত বড় দায়িত্ব নিয়ে বসে আছে, অথচ কোনো পরিষেবা বলে কিছু নেই। জঘন্য পরিস্থিতি, একদম জঘন্য, বিচ্ছিরি। আচ্ছা, তো এই যে আমাদের খাবার দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে 140 করে, ঠিক আছে, 140 করে। তা এখানে আছে কি কি, একটা ভাজা দিয়েছে, এই ভাত দিয়েছে, আর এই যে ডাল, আর হচ্ছে 2টো ডিম আর একটা সবজি। প্যান্টিকার নেই, তার মানে এটা তুলে নাকি কোনো জায়গা থেকে? হ্যাঁ হ্যাঁ, এটা খাবার তুলে নেয় বাইরে থেকে। মানে কি অবস্থা দেখো, হ্যাঁ তুলে এই অবস্থা, অ্যাক্সিডেন্টের এরকম একটা অবস্থা ট্রেন, দেখো। এরকম একটা হ্যাঁ। ট্রেন যেখানে ম্যাক্সিমাম পেশেন্টরা ভেলোরে যায়, সেই ট্রেনে কোনো প্যান্টিকার নেই, ভাবা যায় না। ইন্ডিয়ান রেলের থেকে কি জঘন্য সেটাই তো বলছি, কি অবস্থা দেখো। ভাবা যায় না। এই থালির দাম নাকি 140 140 কিছু আছে এর মধ্যে। বেঙ্গলে এই থালি খেতে গেলে হ্যাঁ। ম্যাক্সিমাম খরচা হতে পারে 80 রুপিস, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম একদম। ডিম ভালো হয়। ডবল ডিম আছে তো। তখন কিন্তু 10 টাকা বেশি না, 60 টাকা 60 টাকা। 50 টাকা 10 টাকা প্যাকিং ট্যাকিং দিয়ে 10 টাকা ধরলাম, 70 টাকা। আগে 30 টাকা 10 40 টাকা দাম। 70 টাকা ধরো, আর ওদের কস্টিং 10 টাকা, 10 টাকা, 80 টাকা। 80 টাকা ম্যাক্সিমাম। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার, আর এইটা হচ্ছে ওই আইআরসিটিসি থেকে নেওয়া তোমাদের তরকারি, ওইটা না, ওই তরকারি আর এই তরকারি আর ডিমটা, তাই তো, আর ভাতটাও, তাই তো। আইআরসিটিসি থেকে নেওয়া আছে এই যে ভাত, এই তরকারি আর এই ডিম, দেখালাম তো একটু আগে, গলা কাটা দাম। তো খেয়ে দেখি কেমন হয়েছে। ସେମାନେ କାହିଁକି 5 ନମ୍ବରରେ ଲଗାନ୍ତି କହିଲୁ? ସେ ଯଦି ଅଧିକା ଲୋକ ଥାନ୍ତେ ତାହେଲେ 2 ନମ୍ବର କି 1 ନମ୍ବରରେ ଲଗାନ୍ତା। 5 ନମ୍ବର ମାନେ ଅଳ୍ପ ଲୋକ একদম বেকার, খুব একটা ভালো না। ତମେ ଦେଖିଲ ଭିଡ ଥିଲା ଆଇଲା ବେଳକୁ আর এগুলো সব আমাদের বাড়ি থেকে আনা। ଯଦି ଅଳ୍ପ ଲୋକ ଚଢିବାର ଅଛି ସେ 5 আর ডিম দেখতে পাচ্ছ, ঠিক আছে, ডিমের কি অবস্থা, ঠিক আছে, মানে আইআরসিটিসির কোনো রকম মানে একটা পদক্ষেপও নেই। এই কি অবস্থা দেখো, ঠিক আছে, ফুড কালার দিয়েছে, আর মনে হয় কোনো ফ্রাই করে কোনোভাবে দিয়ে দিয়েছে। আইআরসিটিসি এইসবের ক্ষেত্রে কবে পদক্ষেপ নেবে, ঠিক আছে, মনে হয় ওরা ডিরেক্ট তো কিছু করে না, কন্ট্রাক্ট দিয়ে দেয় বা কী বেসিসে করে আমি জানি না, বাট এই খাবার দাবার জীবনেও ভালো হলো না। এই যে একটা দই, ঠিক আছে, ছোট্ট এইটুকু একটা দই দিয়ে নিয়ে গেল কত, 30 টাকা, ঠিক আছে। বাবা কিভাবে গলা কাটছে দেখো জাস্ট একবার, ঠিক আছে, মানে কল্পনার বাইরে। শুয়ে পড়েছি, ঠিক আছে, রাত হয়ে গেছে অনেক। প্রথম দিকে যা সার্ভিসটা পাচ্ছিলাম, ঠিক আছে, সেই সার্ভিসটা এখন একদমই নেই, ঠিক আছে। খাবার দাবার কোনো কিচ্ছু ভালো না, না কোনো কিছু আছে, প্রচণ্ড কস্টলি, ঠিক আছে। আর বাথরুম টয়লেট যেগুলো আছে সেগুলো একদমই পরিষ্কার করছে না, এত জঘন্য পরিস্থিতি। কিন্তু টিকিটের দাম কিন্তু যথেষ্ট নিয়েছে। মানে সত্যি আইআরসিটিকে এইসবের দিকে নজর দেওয়া উচিত, তা না হলে খুবই একটা বাজে সিচুয়েশন হয়ে যাবে, ঠিক আছে। এই ট্রেনে প্রচুর অসুস্থ লোক ট্রাভেল করে, তারা সবাই ভোগান্তির মধ্যে রয়েছে।